আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিষয়ে বলে দেয়, এ দুনিয়ার মানুষ, আমার নবীকে, আমি আমার নবীর আশিক, আমি আমার নবীর প্যারা পাগল, আমি আমার হাবিবের বন্ধু, আমি আমার হাবিবের জন্য পাগল পারা। আমার নবীকে যে গালি দিবে আমি আল্লাহ বরদাস্ত করব না, আমার নবীকে যে কষ্ট দিবে আমি বরদাস্ত করব না। আল্লাহ তাআলা বলেন, কেমন ভাবে বলেন? মুসলমান রে, ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করে দেখো, তায়েফের মানুষরা যখন নবীকে রক্তাক্ত করলো, তায়েফের মানুষগুলোকে যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন আর বলেন, এ তায়েফের লোকেরা রে, আমি ওই মক্কার মুহাম্মদ তোমাদের কাছে এসেছি তোমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, একইরার দাওয়াত দেওয়ার জন্য। কালিমা তোমরা গ্রহণ করো, তোমরা একইরার ইবাদত করো। তায়েফবাসী আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবীকে আঘাত দেয়, আল্লাহর নবীকে পাথর মারতে থাকে। পাথরের আঘাতে আমার নবী, দয়াল নবী, প্যারা নবী আঘাত খেয়ে আল্লাহর নবীর শরীর, রক্ত মুবারক বের, শরীর থেকে রক্ত বের হচ্ছে। রক্ত বের হইতে হইতে পায়ের সাথে জুতা লেগে গেলেন। আল্লাহর নবী সহ্য করতে পারেন না, আল্লাহর নবী পাথরের উপর বসে গেলেন। জিব্রাইল আমিন আয়েশা বলে, ও গো আল্লাহর নবী, আপনার এই অবস্থায় হালত আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, আমি আর কখনোই এমন ভাবে এত দ্রুত গতিতে দুনিয়ার জমিনের মধ্যে আসি নাই। নবী গো, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি যদি বলেন নবী, এই তায়েফবাসীকে আমি উল্টাইয়া দেব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনার কষ্ট দুঃখ আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর নবী বলে, জিব্রাইল ভাই, না না, এই তায়েফের মানুষগুলো যদি উল্টাইয়া দেওয়া হয়, এই তায়েফের মানুষগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আমি নবী কার কাছে দাওয়াত দিব? আমি নবী কার কাছে কালিমার দাওয়াত দিব? এ মুসলমান, চিন্তা করে দেখো, তোমার আমার নবী কেমন নবী, তোমার আমার নবী কেমন আশিক, তোমার আমার নবী কেমন মায়া করে, কেমন মহাব্বত করে। আর উম্মতের জন্য এত পেরেশানি অন্য কোন নবীর মধ্যে এমন দেখবা না। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৪০ থেকে ৪১ জন মানুষকে ইসলামের ছায়া তৈরি কালিমা গ্রহণ করাইতে পেরেছেন। কিন্তু আমার নবী অল্প দিনের জিন্দেগিতে সারা দুনিয়া ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের চেয়েও বেশি মহাব্বত করেছে, বেশি ভালোবেসেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস বললাম। এই রকম ভাবে ইতিহাসের মধ্যে তালাশ করে দেখেন, বদরের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধের সময় সাহাবীগুলো নবীকে ভালোবাসতেন। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত! ও দুনিয়ার মানুষ, নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল! উহুদের যুদ্ধের সময় একজন মা নবীর প্রেম ভালোবাসা তার মধ্যে ছিল কেমন! যখন শুনলেন মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে নাই, আল্লাহর নবীর কথা যখন শুনলেন, একজন মা মদিনা থেকে সেই উহুদের প্রান্ত ৩ মাইল দূরে, ১ মাইল দূরে নয়, ২ মাইল নয়, ৩ মাইল দূরে একজন মা দৌড়াইয়া যায়। মা দৌড়াইতে থাকে আর বলে, এ মদিনার লোকেরা রে, তোমরা বলো আমার নবী কেমন আছে? একজন লোক বলতেছেন, ওগো মা, তুমি কেন দৌড়াইতেছো? মা রে, তুমি কি জানো না, তুমি শোনো নাই, তোমার সন্তান, তোমার একটি মাত্র সন্তান উহুদের ময়দানে তোমার ওই সন্তানটা শহীদ হয়ে গেছে।
মা বলে আমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আগে বলো আমার নবী, আমার প্যারা নবী, আমার নবী কেমন আছে, আমার নবীর হালত কি? মা দৌড়াইতেছে, তারপরেও মা থাকেন নাই, থামেন নাই। মা কত দূর যাওয়ার পরে আরেকজন মানুষ বলতেছে, মা গো তুমি কি জানো না তোমার একমাত্র সন্তান শহীদ হয়ে গেছে, এই মাত্র এই মুহূর্তে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মা বলতেছে আগে বলো আমার নবী কেমন আছে, তারপরে আমি আমার সন্তানের লাশ, আমার স্বামীর লাশ দেখব। কিছু দূর যাওয়ার পরে বলতেছেন আমার নবী শহীদ হয় নাই, আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে, আমার নবী জীবিত আছে। ওই মা বললেন যখন শুনেছে নবী জীবিত আছে, মা বলতেছে আমার নবী জীবিত আছে, আমার দুনিয়ার জমিনের মধ্যে সব আছে। কামাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা والشهداء والصالحين. وقال تعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفوها وتجارة تخشون كسادها ترضون ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. محمد نے कुफर को मिठाया, मोहम्मद ने आकर कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत को बताया. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. नबीर प्रेमे पागल पारा মনটাই আমার কেউ তো জানে না. নবীর প্রেমে পাগল পারা মনটাই আমার কেউ তো জানে না. আমি
নবীর প্রেমে হলাম দিওয়ানা আমি নবীর প্রেমে হলাম দিওয়ানা আমার নবী প্যারা নবী যার জন্যে কল মখলুক হলো দিওয়ানা তোমরা সেই নবীরই প্রেমে পড়লা না তোমরা সেই নবীরই প্রেমে পড়লা না আমি নবীর প্রেমে কি যে দিওয়ানা আমি নবীর প্রেমে কি যে দিওয়ানা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের জন্যে আল্লাহ তাআলা মনোনীত করে মসজিদমুখী করে দিয়েছেন নবীর প্রেমে দেওয়ানা হয়ে নবীর প্রেমের আশেক হয়ে নবীর প্রেমের জ্বালা নবীর প্রেমের বিরহ বেদনা নিয়ে এই মসজিদমুখী আল্লাহকে পাওয়ার জন্যে যে রব্বে করিম আমাদেরকে মসজিদের দিকে আনয়ন করে দিয়েছেন সেই জন্য রব্বে করিমের দরবারে শুকর গুজার করি বলি আলহামদুলিল্লাহ আমাদের আওয়াজ দিন দিন যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আমাদের অন্তর কেমন জানি দিন থেকে সরে যাচ্ছে ইসলাম থেকে সরে যাচ্ছে এই জন্যে নবীর প্রেম যত বেশি থাকবে নবীর ভালোবাসা নবীর মহব্বত মায়া যত বেশি থাকবে তত বেশি ইসলামের দিকে আমি আপনি দাবিত হতে পারবো কথা বলেন ঠিক কিনা এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন যেই নবী উম্মতের জন্যে পাগল পারা ছিলেন যেই নবী উম্মতের জন্যে দিওয়ানা ছিলেন যেই নবী উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে জান্নাতের দিকে নিবে কিভাবে উম্মত আখিরাতের পথে জমা করবে সেই ফিকির আমার আপনার নবী করেছেন এই জন্যে নবীর প্রেমে যারা পাগল হয়েছে নবীর প্রেমে যারা দিওয়ানা হয়েছে তারাই কিন্তু সফলতা অর্জন করেছেন আমার নবী প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মুসলমান নবীর প্রেম নবীর ভালোবাসা কেমন তোমার আমার দরকার এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন মুসলমান রে যেই নবীর জীবনে সুখ শান্তি কি জিনিস কখনো সে গ্রহণ করে নাই নবী উম্মতের জন্য পাগল পারা হয়ে উম্মতের জন্য পেরেশানি হয়ে নবী জীবনে আরামের জিনিস আরামের নিদ্রা হারাম করেছে নবী এমন কোনো জিনিস নাই যে জিনিসের মধ্যে পরিপূর্ণ পেয়েছে সুখ কি জিনিস নবী কখনো আসে নাই নবী উম্মতের জন্যে নবী উম্মতের পাগল পারা হয়ে নবী দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট এত দুঃখ যাতনা সহ্য করেছেন অন্য কোনো নবী এত দুঃখ কষ্ট সহ্য করেন নাই আমার আপনার নবী আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো মূসা বলো আমার আশিক ঈসা বলো আমার আশিক নূহ নবী বলো আশিক যত নবী আছেন আমি রব আল্লাহ তাআলার আশিক কিন্তু আমি রব আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদের আশিক বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার জমিনের মধ্যে আমি যেই নবীগুলো প্রেরণ করেছি সকল নবীগুলো আমার আশিক মূসা আমার আশিক ঈসা আমার আশিক
নূহ আমার আশেক, কিন্তু আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ারা নবীর আশেক। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলোকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষ আশেক কেমন ভাবে হইবা। আমার নবীর আশেক যেই মানুষগুলো হবে, ওই মানুষগুলোর দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। নবীর আশেক কেমন ছিল? নবীর আশেক কেমন ছিল? সাওবান রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা শুনেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কেমন ভালোবাসতেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে হত্যা করেছিলেন, আবার নিজেদের মধ্যে কে অপরকে জিত শাসন করার জন্য সাওবানকে কাফেরদের হাতে তুলে দিলেন। কাফের সম্প্রদায় লোকেরা বললেন, এ সাওবান, তুমি বলো তোমার জায়গার মধ্যে আমি মুহাম্মদকে হত্যা করব, আর সাওবান তোমাকে ছেড়ে দিব, তুমি এই কথাটা শুধু বলো। সাওবান রে, এই কথাটা যদি তুমি বলো, তোমাকে আমরা ছেড়ে দিব। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবীকে তোমরা হত্যা করবে, এই কথা আমি সাওবান বলবো দূরের কথা, আমার নবীর গায়ের মধ্যে কাটার একটা আঁচড় লাগবে, কাটার একটু আঁচড়া পড়বে, আমার নবীর পায়ের মধ্যে কাটা বিনবে, আমি সাওবান সেটাও বরদাস্ত করতে পারবো না। কেমন ভালোবাসা, কেমন প্রেম মহব্বত ছিল, নবীর আশেক কেমন ছিলেন, নবীর প্রেম ভালোবাসা এমন ছিলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বলার পরেও কিন্তু সাওবান এই কথা বলেন নাই। আমরা হইলে বলতাম, হ্যাঁ আমাকে ছেড়ে দিবেন, আমি নাজাত পেয়ে যাব, আমি হত্যা থেকে, আমার জীবন নাশ হওয়া থেকে আমি মুক্তি পাবো। হ্যাঁ হ্যাঁ আপনি তাই করুন। কিন্তু সাহাবী আমার কেমন ছিল, নবীর প্রেম কেমন ভালোবাসা ছিলেন। প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী কেমন একজন নবী ছিলেন মুসলমান। ওই যে মক্কার কাফির ইহুদি, ওই মানুষগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত দিলেন, পাগল বলে ঘোষণা করেন, নবী আমার পাগল না, নবী আমার পাগল না, নবী আমার পাগল হলো মানুষগুলোকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবে। এ মুসলমান, তোমার আমার নবী কেমন? আমার নবী উম্মতকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসা, এত মহব্বত নবীর ছিল রে মুসলমান। আমার নবী কত কষ্ট করেছে, আমার নবী উম্মতের মহব্বতের জন্যে, ভালোবাসার জন্যে, উম্মতকে বাঁচানোর জন্যে আরামের নিদ্রাকে হারাম করেছে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে রাত কি রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে সম্পর্ক করেছে, উম্মতকে বাঁচানোর জন্যে আমার নবী পাথরের আঘাত খেয়েছেন, আমার নবীকে রক্তাক্ত করেছে, তারপরেও নবী উম্মতের জন্যেই পাগল পারা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত কষ্ট, এত মেহনত করলেন। এ মুসলমান, যদি নবী আমার এত কষ্ট করে থাকেন, নবীর জন্য তোমার আমার মহব্বত ভালোবাসা রাখার দরকার আছে না নাই? কথা বলেন, নবীর প্রতি ভালোবাসার দরকার আছে? অবশ্যই আছে। নবীকে মহব্বত করা, ভালোবাসা, এই জন্য নবী বলেন একটা হাদিসের মধ্যে বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী হাদিস বর্ণনা করে বলে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিষয়ে বলে দেয়, এ দুনিয়ার মানুষ, আমার নবীকে, আমি আমার নবীর আশিক, আমি আমার নবীর প্যারা পাগল, আমি আমার হাবিবের বন্ধু, আমি আমার হাবিবের জন্য পাগল পারা। আমার নবীকে যে গালি দিবে আমি আল্লাহ বরদাস্ত করব না,
আমার নবীকে যে কষ্ট দিবে আমি বরদাস্ত করব না। আল্লাহ তাআলা বলেন, কেমন ভাবে বলেন? মুসলমান রে, ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করে দেখো, তায়েফের মানুষরা যখন নবীকে রক্তাক্ত করলো, তায়েফের মানুষগুলোকে যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন আর বলেন, এ তায়েফের লোকেরা রে, আমি ওই মক্কার মুহাম্মদ তোমাদের কাছে এসেছি তোমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, একইরার দাওয়াত দেওয়ার জন্য। কালিমা তোমরা গ্রহণ করো, তোমরা একইরার ইবাদত করো। তায়েফবাসী আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবীকে আঘাত দেয়, আল্লাহর নবীকে পাথর মারতে থাকে। পাথরের আঘাতে আমার নবী, দয়াল নবী, প্যারা নবী আঘাত খেয়ে আল্লাহর নবীর শরীর, রক্ত মুবারক বের, শরীর থেকে রক্ত বের হচ্ছে। রক্ত বের হইতে হইতে পায়ের সাথে জুতা লেগে গেলেন। আল্লাহর নবী সহ্য করতে পারেন না, আল্লাহর নবী পাথরের উপর বসে গেলেন। জিব্রাইল আমিন আয়েশা বলে, ও গো আল্লাহর নবী, আপনার এই অবস্থায় হালত আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, আমি আর কখনোই এমন ভাবে এত দ্রুত গতিতে দুনিয়ার জমিনের মধ্যে আসি নাই। নবী গো, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি যদি বলেন নবী, এই তায়েফবাসীকে আমি উল্টাইয়া দিব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনার কষ্ট দুঃখ আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর নবী বলে, জিব্রাইল ভাই, না না, এই তায়েফের মানুষগুলো যদি উল্টাইয়া দেওয়া হয়, এই তায়েফের মানুষগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আমি নবী কার কাছে দাওয়াত দিব? আমি নবী কার কাছে কালিমার দাওয়াত দিব? এ মুসলমান, চিন্তা করে দেখো, তোমার আমার নবী কেমন নবী, তোমার আমার নবী কেমন আশেক, তোমার আমার নবী কেমন মায়া করে, কেমন মহাব্বত করে। আর উম্মতের জন্যে এত পেরেশানি অন্য কোন নবীর মধ্যে এমন দেখবা না। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৪০ থেকে ৪১ জন মানুষকে ইসলামের ছায়া তৈরি কালিমা গ্রহণ করাইতে পেরেছেন। কিন্তু আমার নবী অল্প দিনের জিন্দেগিতে সারা দুনিয়া ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার কত কষ্ট করলেন, চিন্তা করে দেখেন। আজকে নবীর প্রেম, নবীর ভালোবাসা নাই। আজকে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ আমার আপনার মধ্যে আছে। আল্লাহর নবীকে পাথরের আঘাত করলেন, কষ্ট। আল্লাহর নবী পাথরের মধ্যে বসে গেলেন। জিব্রাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না। আমার রব আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, বলতেছে যে নবীকে, আমার হাবিবকে, আমার দুস্থকে যায়া বলেন, আমার দুস্থ যা চাইবে আমি তাই করে দিব। পৃথিবীর জমিনের মধ্যে দুইটা সময় আমি জিব্রাইল এত দ্রুত গতিতে এসেছি। একটা সময় হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন জবেহ করে ফেলবে, তখন আমি এত কষ্ট করে, এত দ্রুত গতিতে আমার ৬০০ ডানাকে আমি ভর করে খুব দ্রুত গতিতে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। আরেকবার হচ্ছে যখন তায়েফের লোকেরা আপনাকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, তখন আল্লাহ তাআলা আমাকে এত দ্রুত গতিতে প্রেরণ করেছেন। যাওয়ার জন্য আমি গেলাম, আসলাম। হাবিব, আপনি বলুন, আপনি যদি বলেন, আপনি যদি অনুমতি দেন, এই তায়েফবাসীকে, এই তায়েফের মানুষকে আমি উল্টাইয়া দিব, উল্টাইয়া ধ্বংস করে দিব। চিন্তা করে দেখেন, মায়ার নবী তারপরেও কিন্তু কখনো বলে নাই, বদদুয়া করে নাই, একটা বার কিন্তু বদদুয়া করেন নাই। আর আমি আপনি তো মানুষদেরকে অল্পতেই বদদুয়া শুরু করে দেই। তায়েফ এমন একটা জায়গারই মুসলমান, আমার নবী যেই মানুষগুলো তায়েফের মধ্যে আঘাত করেছে, এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর ওই জায়গার মধ্যে। তায়েফ শহরটা এমন ঠান্ডা শহর,
আল্লাহর নবী বদদুয়া করেন নাই। আল্লাহর নবী তায়েফের জন্য ভালো চেয়েছেন। এ মুসলমান, যেই মানুষগুলো মক্কা মদিনায় যায়, হজ উমরা করতে যায়, তায়েফের এলাকার মধ্যে যেই মানুষগুলো যায়, এমন ঠান্ডা এলাকা, মনে হয় মানুষগুলো এসির মধ্যে বসবাস করে। তায়েফের জমিনের মধ্যে ওই আরবের লোকেরা তাকাইয়া দেখো, আরবের মানুষ পাথর আর পাথর, কোনো কিছুই হয় না। কিন্তু তায়েফের ময়দানে ফসল হচ্ছে, শাক সবজি সব জিনিস হচ্ছে। কেন রে মুসলমান? আমার নবী বদদুয়া করে নাই, কল্যাণের জন্য দোয়া করেছেন। এই জন্যে আল্লাহ তাআলা এমন কল্যাণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তায়েফবাসী সেই কল্যাণ ভোগ করতে থাকবেন। এ মুসলমান, মক্কা থেকে আমার নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কত দূরে মক্কা, কত দূরে তায়েফ, কত উঁচা একটা পাহাড়ি এলাকা। যেই মানুষগুলো গিয়েছেন, পাহাড় গেয়ে গিয়ে গাড়িগুলো অনেক উপরের মধ্যে ওঠেন। ওই জায়গার মধ্যে আমার নবী মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন। একবারও বদদুয়া করেন নাই, দিন প্রচার করার জন্য এত মেহনত করেছেন। এই জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন, যেই মানুষগুলো আমি রাসূলকে মহব্বত করবে, আমি রাসূলকে ভালোবাসবে, আমি রাসূলের আনুগত্য করবে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। ওই মানুষগুলো কখনো কষ্ট ভোগ করবে না। ওই মানুষগুলো আমাকে ভালোবাসতে গেলে কোন কোন জিনিসগুলোর মধ্যে থেকে আমাকে ভালোবাসতে হবে, আমাকে মহব্বত করা লাগবে। এই জন্য হাদিসের মধ্যে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আমাকে যদি কেউ মহব্বত করতে চায়, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষগুলো তার বিবি বাচ্চা, তার সংসার, ওয়ান্নাস শব্দ দিয়ে মানে সকল জিনিস, সকল জিনিসের থেকে সকল জিনিসের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের আমি রাসূলকে মহব্বত করা হবে না। একজন মানুষ আজকে নবীকে মহব্বতের বহিঃপ্রকাশ কেমনে হবে? যখন মানুষ নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, নবীর নামে নবীর শানে মুস্তাখি করবে, আর ওই মুহূর্তে যদি তোমার অন্তরের মধ্যে আঘাত না লাগে, ওই মুহূর্তে তোমার কাছে যদি খারাপ না লাগে, তাহলে বুঝতে হবে নবীর প্রেম ভালোবাসা তোমার মধ্যে নাই। নবীকে গালি দিবে, আর সেই গালি তুমি সহ্য করবা, চুপ করে নীরবে সইবা, এটা কোনো মুসলমান, এটা কোনো ঈমানওয়ালার কাজ হতে পারে না। কারণ তোমার বাবাকে গালি দিলে, তোমার বাবাকে যদি কেউ বেইজ্জতি করে, 24 ঘন্টার মধ্যে যদি সে অ্যারেস্ট হতে পারে। তোমার বাবার মূর্তি নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সেটা যদি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন হতে পারে। তোমার বাবার মূর্তির নাক ভেঙে ফেললে সেটার জন্য যদি মানুষের 4 বছর জেল খাটতে হয়, তাহলে যেই নবীকে আঘাত করলে, যেই নবীর নামে মুস্তাখি করলে, যেই নবীকে গালি দিলে, যেই নবীকে ব্যঙ্গ করলে, যেই মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে না এবং নবীর প্রেম ভালোবাসা প্রকাশ পাবে না, বুঝতে হবে তার মধ্যে ঈমানের কোনো বহিঃপ্রকাশ নেই, তার মধ্যে ঈমান নেই। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? এমন নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। এই জন্যে প্রতিবাদী একটা গজল গেয়েছিলেন একজন শিল্পী, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। আমার সাথে বলেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। নবীর প্রেম যদি এরকম না থাকে, তাহলে আপনার
যদি নবীর দুশ্মনের প্রতি যদি আপনারা এরকম আক্রোশ খারাপ যদি না লাগে, তাহলে আপনি নবীর প্রেম ভালোবাসা কেমনে হবে? বিশ্ব নবীর অপমানে আপনার অন্তর কাঁদে না, তাহলে আপনি তো নবীর প্রেমিক, নবীর আশেক কখনো হতে পারেন না। নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল সাহাবীদের দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, বারে বারে এই কথাগুলো কেমনে বলা হয়? এ মুসলমান, সাহাবীগুলোর দিকে ইঙ্গিত কেমনে করা হয়? সাহাবীগুলোর দিকে তাকাও। আমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই হাদিস পড়লেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, ওমর রে, বলো তুমি আমি নবীকে কেমনে মহব্বত করো? ওমর রে, তুমি বলো তোমার জীবনের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে পারো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যখন এই কথা বললেন, মায়ার নবীর সাহাবী ওমর বলে, ওগো আল্লাহর নবী, আমার একটু বোঝার দরকার। ওগো নবী, আপনি যেইভাবে বলেছেন, ওমর রে, আমি নবীকে কি ওই রকম ভাবে ভালোবাসতে পারো কিনা? তোমার সংসার, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার সব কিছুর চেয়ে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না নবী গো, আমি আমার জীবনের চেয়ে, আমার বিবির চেয়ে, সন্তানের চেয়ে বেশি মহব্বত করতে পারি না এই মুহূর্তে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চুপ থাকার পরে নিজের বিবি, নিজের সংসার, সব কিছুর মায়া ত্যাগ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মনটাকে নরম করে নবীর প্রতি এমন ভালোবাসা জাগলো। ওমর বলে, ওগো নবী, আল্লাহর নবী, আমি ওমর আপনাকে এমন মহব্বত করি, এই মুহূর্তে নবী গো, আমার বিবি, আমার সন্তান, আমার বাচ্চা, আমার জীবনের যা কিছু আছে, এমনকি আমার জীবনের চেয়েও নবী আমি আপনাকে বেশি মহব্বত করি। এই মুহূর্তে আল্লাহর নবী বলেন, আল আনা ইয়া ওমর, এতক্ষণে হয়েছে ওমর ভালোবাসা। সাহাবায়ে কেরাম যদি জীবনের চেয়েও মহব্বত করতে পারে, মুসলমান তুমি আমি কেমন মুসলমান, তোমার আমার কেমন প্রেম, তোমার আমার কেমন ভালোবাসা, চিন্তা করে দেখো সাহাবীগুলো কেমন করে ভালোবাসতেন। আমি আর তুমি হইলে বলতাম, ওগো নবী, আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। কেন ভালোবাসবো না গো নবী? আপনার জন্য তো আমি সব কিছু করি। কি করি নবী? আপনাকে যখন গালি দেয় আমি চুপ থাকি, নীরব থাকি। আপনাকে যখন কেউ কটূক্তি করে আমরা কথা বলি না, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করি। এটা বুঝি নবীর প্রেম? এটা কি বুঝি নবীর ভালোবাসা? না না। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করেছে, বেশি ভালোবেসেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস বললাম, এই রকম ভাবে ইতিহাসের মধ্যে তালাশ করে দেখেন, বদরের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধের সময় সাহাবীগুলো নবীকে ভালোবাসতেন। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত! ও দুনিয়ার মানুষ, নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল! উহুদের যুদ্ধের সময় একজন মা নবীর প্রেম ভালোবাসা তার মধ্যে ছিল কেমন! যখন শুনলেন মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে নাই, আল্লাহর নবীর কথা যখন শুনলেন, একজন মা মদিনা থেকে সেই উহুদের প্রান্ত 3 মাইল দূরে, 1 মাইল দূরে নয়, 2 মাইল নয়, 3 মাইল দূরে একজন মা দৌড়াইয়া যায়। মা দৌড়াইতে থাকে আর বলে, এ মদিনার লোকেরা রে, তোমরা বলো আমার নবী কেমন আছে? একজন লোক বলতেছেন, ওগো মা, তুমি কেন দৌড়াইতেছো? মা রে, তুমি কি জানো না, তুমি শোনো নাই, তোমার সন্তান, তোমার একটি মাত্র সন্তান
উহুদের ময়দানে তোমার ওই সন্তানটা শহীদ হয়ে গেছে। মা বলে আমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আগে বলো আমার নবী, আমার প্যারা নবী, আমার নবী কেমন আছে, আমার নবীর হালত কি? মা দৌড়াইতেছে দৌড়াইতেছে, তারপরেও মা থাকেন নাই, থামেন নাই। মা কত দূর যাওয়ার পরে আরেকজন মানুষ বলতেছে, মা গো তুমি কি জানো না তোমার একমাত্র সন্তান শহীদ হয়ে গেছে, এই মাত্র এই মুহূর্তে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মা বলতেছে আগে বলো আমার নবী কেমন আছে, তারপরে আমি আমার সন্তানের লাশ, আমার স্বামীর লাশ দেখব। কিছু দূর যাওয়ার পরে বলতেছেন আমার নবী শহীদ হয় নাই, আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে, আমার নবী জীবিত আছে। ওই মা বললেন যখন শুনেছে নবী জীবিত আছে, মা বলতেছে আমার নবী জীবিত আছে, আমার দুনিয়ার জমিনের মধ্যে সব আছে। কেমন প্রেম, কেমন ভালোবাসা ছিল। একজন মা যখন এই কথা শুনেছে, শোনার পরে এই কথা শোনার পরে স্থির হয়েছে, থেমেছে। উহুদের ময়দান সেই মদিনা থেকে 3 মাইল দূরে। যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা এগুলো সফর করেছে, দেখেছেন যে এইরকম ভাবে এত দূর জায়গা একজন মহিলা হাঁপায় নাই, পেরেশানি হয় নাই। কিন্তু নবীর ভালোবাসা কেমন ছিল, আমার আপনার ভালোবাসা 10 টাকার মায়া আমি আপনি ছাড়তে পারি না। এখন যদি কাউকে বলা হয় মসজিদের জন্য 100 টাকা আপনার দেওয়া লাগবে, এটা দিতেও আমরা দ্বিধাবোধ করি। কেন? আমার আপনার সেই টাকার প্রতি মায়া, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর দ্বীন জিন্দা করা, নবীর ইসলামকে কায়েম করা, নবীর সেই ইসলামকে বুলন্দ করা, এটা আমার আপনার মধ্যে কোনো পেরেশানি নাই, এটা আমার আপনার মধ্যে কোনো চিন্তা নাই। কাফেররা চিন্তা করে দেখেন, এই ইসলাম থেকে মানুষকে সরানোর জন্য কত চেষ্টা করেছেন, কত কষ্ট করেছেন, তারা কত কৌশল অবলম্বন করেছেন, কিন্তু তারপরেও এই কাজগুলো থেকে মানুষকে ইসলাম থেকে বাধা দিতে পারেন নাই। আমি কিতাবের মধ্যে, সিরাত কিতাবের মধ্যে পড়লাম একটি ঘটনা। এই ঘটনার মধ্যে উপলব্ধি করা যায় যে একজন মানুষকে মানুষ খারাপের দিকে নেওয়ার জন্যে, মানুষকে হ্যায় প্রতিপূর্ণ করার জন্যে, তার ধ্বংস চাওয়ার জন্যে কত চেষ্টাই না মানুষ করে। আমার নবীকেও ঠিক ওই রকমভাবে করা হয়েছিল, আমার নবীকেও ঠিক ওই রকমভাবে জ্বালা যন্ত্রণা দেওয়া হয়েছিল, আমার নবীকে পাগল বলে আখ্যায়িত দেওয়া হয়েছিল। কখন? প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, চিন্তা করে দেখো নবী আমার কেমন কষ্ট করেছেন। যখন বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব 2টা গোত্র আল্লাহর নবীর সাথে একত্রিত হয়েছেন, 2টা গোত্র আল্লাহর নবীর সাপোর্ট দিয়েছেন। ওই আবু জাহেল, উতবা, সাইবা, তারা আল্লাহর নবীকে থামানোর জন্যে, দাবানোর জন্যে কত চেষ্টাই না করেছে। বনু হাশেম এবং আব্দুল মুত্তালিব যখন নবীর সাথে সাপোর্ট করেছে, নবীর সাথে যখন তারা ছিলেন, হজের মৌসুম যখন আসলো, কাফের সম্প্রদায় লোকেরা বললেন, এ বন্ধু বর্গ তোমরা শুনো, তোমরা শুনো, তোমরা শুনো। বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব 2টা গোত্র কিন্তু মুহাম্মদের সাথে একত্রিত হয়েছেন। এখন হজের মৌসুম আসতেছে, তার মুখের যেই ভাষণ, তার মুখের যেই কথা, তার যে কথার আকর্ষণ, এই মানুষগুলো তো তার কথাগুলো শুনে পাগল হয়ে যাবে। মানুষগুলো তো তার দিন গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে। তাহলে কি করা যায়? এই কাজ থেকে তাকে আমরা কেমনে বারণ করব? আবু জাহেল বলে, শুনো শুনো, মানুষগুলো যখন হজের মৌসুমে বিভিন্ন জায়গা থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে একত্রিত হবে, তোমার আমার কাজ হলো, তোমার আমার কাজ হলো বিভিন্ন রাস্তার মধ্যে লোকগুলো ফিট করে রাখতে হবে। মানুষগুলো যখন
মক্কার মধ্যে প্রবেশ করবে ওই মুহূর্তে মানুষগুলোর কাছে জানাইয়া দেওয়া লাগবে, এ মক্কার মানুষেরা, এ হজের মানুষেরা, তোমরা শুনো, তোমরা জানো এমন একটা পাগল মক্কার মধ্যে আছে, এমন একটা পাগল মক্কার মধ্যে আছে যে নাকি বাবা সন্তান থেকে আলাদা করে দেয়, মা সন্তান থেকে আলাদা করে দেয়, ভাই ভাই থেকে আলাদা করে দেয়, বোন বোন থেকে আলাদা করে দেয়, এমন একটা পাগল। এই পাগলের কথাগুলো তোমরা কেউ শুনবা না, এই পাগলের কথা তোমরা কেউ মানবা না। যদি মানো তাহলে তোমাদের ভাই ভাই সম্পর্ক থাকবে না, বোন বোন কোনো সম্পর্ক থাকবে না। যখন এই কাজগুলো মানুষগুলো করলো, মানুষগুলোর মধ্যে আরো আকর্ষণ বেড়ে গেল। কেন বেড়ে গেল? ওই পাগলটা কেমন, ওই পাগলটার কথাগুলো কেমন, কেমনে কথা বলে, কেমনে ভাই ভাই থেকে আলাদা করে দেয়। মায়ার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের মধ্যে পাগল নয়, আমি এমন একজন নবী, আমি এমন একজন নবী, তোমাদেরকে এমন একটা বাণী দাওয়াত দেই, তোমাদেরকে এক ইলাহা দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই নবী, আমি এমন একটা দাওয়াত দেই যেই দাওয়াতের কারণে তোমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, যেই দাওয়াতের কারণে তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারবে, যেই দাওয়াতের কারণে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যেই দাওয়াতের কারণে ওই যে তোমরা তাকাইয়া দেখো বাবা আদম, সেও তো দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে নাই, তোমরাও কেউ থাকতে পারবা না, তোমাদেরও চলে যাওয়া লাগবে। মৃত্যুর উপরে আরেকটা জগৎ আছে, সেই জগতের মধ্যে হয়তো জান্নাত, হয়তো জাহান্নাম। এই যে তোমরা কাবা শরীফ তওয়াফ করো, উলঙ্গ অবস্থায় তওয়াফ করো, এই যে কাজগুলো তোমরা করো, এগুলো নাফরমানি হয়, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে নাই। এই যে মানুষগুলোকে যখন বললেন, মানুষগুলো বলে হা হা, ছেলে মেয়ের লজ্জাস্থান দেখে, বাবা তার সন্তানের লজ্জাস্থান দেখে, এই যে জিনিসগুলো দেখে হা হা, এই জিনিস তো অবশ্যই খারাপ। হা হা, যেই বাণীগুলো দেয়, যেই কথাগুলো বলেন, যেই কালিমার দাওয়াতগুলো দেয়, এত সুন্দর বাণী, এত সুন্দর কথা পৃথিবীর জমিনে আর কোনোদিন কারো মুখে আমরা শুনি নাই। এই কথা যখন নবী বলেন, নবী যখন মানুষগুলোকে বলতে থাকেন, ওই কাফেরগুলো যখন এই রকম ভাবে লুক ফিট করে দেয়, বিভিন্ন জায়গার মধ্যে লুক ফিট করে দিয়ে তাকে বাধাগ্রস্ত করার জন্যে, তার দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়ার জন্যে, এই তাবলীগের কাজ যখন বন্ধ করে দেওয়ার জন্যে পায়ে তারা চেষ্টা চালায়, মানুষের মধ্যে তখন আকর্ষণ আরো বেড়ে যায়। হ্যাঁ, এটাই তো আমাদের দেখতে হবে। দেখবেন বর্তমান জামানার মধ্যে যেই জিনিসে আপনি যাইতে নিষেধ করবেন যে ওই জায়গার মধ্যে যায়েন না, ওই জায়গাটার মধ্যেই মানুষ বেশি যায়, ঠিক কিনা? এক জায়গার মধ্যে একটা সিলিন্ডার ব্রাস্ট হয়েছে বা ব্রাস্ট হইবে, এখন আপনাকে বলতেছে ওই জায়গার মধ্যে যায়েন না, সিলিন্ডার ব্রাস্ট হতে পারে। আপনি চিন্তা করবেন কেমনে ব্রাস্ট হয়ে দেখে আসি, কিভাবে আগুনটা লাগছে দেখে আসি। তো ওই মক্কার কাফেররা যখন এই দাওয়াত দেয়, আল্লাহর নবীকে কাফের বলে ঘোষণা করে, যে এই রকম ভাবে পাগল বলে ঘোষণা করে, যখন বলে সে তো এমন একটা দাওয়াত দিচ্ছে তোমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে, আসলেই যখন মানুষ শুনলেন তখন তো দেখলেন আসলেই অশান্তি বলতে কোনো কিছুই না, শান্তি আর শান্তি, এমন বাণী, এমন কথা ইতিপূর্বে আর কেউ আমাদেরকে শোনায় নাই। এই কথাগুলো শোনার পরে মানুষগুলো আরো আকর্ষণ বেশি হয়ে যায়, আকর্ষণ বেড়ে যায়। এই জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলে যে হে মানুষ, দুনিয়ার মানুষগুলো তোমরা আল্লাহর রাসূলকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর রাসূলকে যখন মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে মুসা আমার আশেক, মানে মুসা আমার পাগল, ঈসা আমার পাগল, নূহ আমার পাগল, যত নবী আছে সকল নবী আমার পাগল। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি মুহাম্মদের পাগল। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, আমরা মসজিদের মধ্যে আসি, মুখে তালা দিয়া দেই, মুখে তালা দেই, মুখ আমাদের ছুটে না, বন্ধ। এই যে তালা লাগাইতেছে, এই জন্যই তো আমরা হক কথা বলতে পারি না, এই জন্যই তো নবীর প্রেমে পাগল হতে পারি না। এই জন্যে দেখবেন যে নবীর নিয়ে কথা হয়, ব্যঙ্গ হয়, অনেক সময়
বলেন কি এগুলো হুজুরদের কাজ, আমাদের কাজ না? কারণ এই যে মসজিদের মধ্যে আসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বললে ভাই দিনের ময়লা পরিষ্কার হবে, অন্তরাত্মা সাফ হবে। কিন্তু এই জিনিসগুলো আমরা কইরা এখন যদি বলি আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তুমুক ভাই, তখন কিন্তু আওয়াজ কারো বন্ধ থাকে না। নির্বাচনের সময় বন্ধ থাকে? বন্ধ থাকে না। কিন্তু আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, এই আওয়াজ বন্ধ থাকে না। এটা একটা চার বিনিময়, পানের বিনিময়, এটা দুনিয়ার সামান্য ফায়দার বিনিময়। আর যেই ফায়দা অনন্তকাল, একবার সুবহানাল্লাহ যদি বলেন, একবার আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন, আল্লাহ যদি কবুল করে নেয়, এটার জন্যই নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এটা যদি আপনার জন্য নাজাতের জরিয়া হয়, আপনার জিন্দেগি অনন্তকাল আপনি যদি জান্নাতের মেহমান হয়ে যান, তাহলে বলেন এর থেকে বড় চাওয়া পাওয়ার আরো কোনো কিছু আছে? নাই। এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন নবীকে বেশি মহব্বত করো, ভালোবাসো। নবীর প্রেম ভালোবাসা যখন রাখবে, নবীর প্রেম যখন নিবে, তখন কিন্তু তুমি নবীর একজন আশিক হিসেবে তোমার মধ্যে দুনিয়ার কোনো খারাপই তোমাকে পিছপা হটাইতে পারবে